নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আর তোমরা দেখছো শুভঙ্কর এক্সপ্রেস ইউটিউব চ্যানেল। তো আজকে আমি দুটো ছবির ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে থাম্মা বা থামা, যেটাই বলো না কেন তোমরা। এটা হচ্ছে আয়ুষ্মান খুরানা, তারপরে রশ্মিকা, তারপরে নওয়াজুদ্দিন, এরা রয়েছে, তারপরে পরেশ রাওয়াল রয়েছে। তো এটা নিয়ে কথা বলবো। আর আরেকটা ছবি রয়েছে, সেটা হচ্ছে দ্য রাজা সাব, প্রভাসের আপকামিং ছবি, 2026-এ রিলিজ হচ্ছে। তো এই দুটো ছবির ট্রেলার নিয়ে কথা বলবো। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। প্রথমে শুরু করছি দ্য রাজা সাব বলে যে মুভিটা আছে প্রভাসের। বিগত প্রভাস ব্যাক টু ব্যাক অনেক বাজে ধরনের গল্প দিয়ে আমাদেরকে সিনেমা দিছে, ঠিক আছে। আমার পার্সোনালি যদি ওপিনিয়ন বলো, বাহুবলীর পরের থেকে প্রভাসের কোনো সিনেমাই আমার খুব একটা মানে গল্প বা সিনেমার মধ্যে ইন্টারেস্টিং কিছু বা ভালো আমি কিছু পাইনি। আপনারা কিছু ভালো কিছু পেয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি জানতে চাই। কারণ বাহুবলী 1-2 পার্টের পরে সেই ধরনের কোনো মানে একটা মাস মুভি বা সেই রকম রোম্যান্টিক মুভি আমি সত্যি পাইনি। আর এই যে রাজা সাব বলে যে মুভিটা রয়েছে, এটা তেলেগু, হিন্দি, তারপর তামিল, মালায়ালাম, কানাডা, এই ল্যাঙ্গুয়েজে হচ্ছে রিলিজ হবে মুভিটা। আর মুভিটা রিলিজ ডেট দিয়েছে তারা 9 জানুয়ারি 2026, পরের বছর। এটা 2025 চলতেছে, 2026-এর জানুয়ারি মাসের 9 তারিখে সিনেমাটা রিলিজ হচ্ছে। পোঙ্গল যে ফেস্টিভ্যাল হয়, সেই পোঙ্গল ফেস্টিভ্যালে রিলিজ হবে। এই ছবিতে রয়েছে প্রভাস, তিনি তো মেন চরিত্রে অভিনয় করছেন। তার পাশাপাশি দুটো খুব এক্সপিরিয়েন্স এবং আমাদের পছন্দের দুজন মানুষ রয়েছে। একটা হচ্ছে সঞ্জয় দত্ত, ঠিক আছে। সঞ্জয় দত্তকে এই ছবিতে আমরা দেখতে পাবো বেশ আলাদা একটা অন্যরকম ক্যারেক্টারে। আর আরেকজন যিনি রয়েছে, তিনি হচ্ছে বোমান ইরানি। তো দুজনকেই তোমরা আশা করি চেনো। তো আজকে ট্রেলারটা ছাড়লো। শুরুতে ট্রেলারটা যখন শুরু হয়, একটা প্রভাসের একটা ডায়লগ দিয়ে শুরু হয়। ফার্স্ট যখন ট্রেলারটা আমি দেখা শুরু করলাম, ভাবলাম যে খুব ইন্টারেস্টিং হবে, ঠিক আছে। বেশ সুন্দর একটা ডায়লগ দিয়ে শুরু হলো। একটা সিন এরকম দেখাচ্ছে, ওর কানের সিনটা দেখাচ্ছে, এরকম জুম করে আসতেছে ওর কানের ওখানে। তো সিনটা ফার্স্টে দেখে ভাবলাম যে খুব ভালো হবে, কিন্তু পরবর্তীতে এক্সপেকটেশন পুরো ব্রেক হয়ে গেছে আমার। তারপরে দেখাচ্ছে একটা রাজমহলের সিন, একটা বড় রাজসভা। তারপরে আবার একটা রাক্ষসও দেখাচ্ছে একটা পরের সিনে। মানে এত বাজে ভিএফএক্স, কি বলবো আপনাদের। মানে এর থেকে আপনারা যদি বলিউডেও কোনো রাওয়ান বা ক্রিস এই ধরনের মুভিগুলো দেখেন, তবুও বলবো অনেক ভালো গ্রাফিক্সের উপরে তারা কাজ করেছে। তো সাউথ ইন্ডাস্ট্রি এরকম একটা কাজ করছে, তো আমার মনে হয় আরো বেটার কিছু আমরা পেতে পারি তাদের থেকে। বেটার কিছু তাদের কাছে মানে তাদের কাছে আমাদের এক্সপেকটেশনটা অলওয়েজ বেশি থাকে, তো তারা সেই জায়গাটা বিশেষ করে আমাদের হার্ট করছে। আমার পার্সোনালি এই ছবির যে যদি ভিএফএক্স নিয়ে কথা বলি, একদম বাজে ভিএফএক্স। একটা রাক্ষসের সিন দেখাচ্ছে, সেটাও মানে একদম মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল বানানো এই ধরনের। আর গ্রাফিক্সও খুব বাজে। তারপর একটা ভূতের সিন দেখাচ্ছে, আচমকা আসছে ধোয়ার মধ্যে, ঠিক আছে। একটা ধোয়া ধোয়া ধোয়ার মধ্যে ভূতটাকে দেখাচ্ছে, সেটাও পুরো কমেডি লাগছে, একদম সিরিয়াসলি। হালকা কিছু অ্যাকশন রয়েছে সিনেমাতে। তারপর প্রভাসের সঙ্গে একটা অ্যাক্ট্রেস রয়েছে, তার সাথে কিছু রোমান্টিক সিন রয়েছে। এবং বলতে গেলে মুভিটা একটা ওই কমেডি মুভির মতন হয়ে গেছে। হরর কমেডি যদি আমি বলি তবু ভুল হবে, কারণ হরর কমেডি, অ্যাকচুয়ালি হরর কমেডির মধ্যে একটা হরর ব্যাপারটা থাকে। তো এটা টোটালি একটা মানে কমেডি সার্কাস টাইপের মুভি হয়ে গেছে, সিরিয়াসলি। তারপর একটা সিন রয়েছে কুমিরের, মানে ক্রোকোডাইল বা মাগারমাছ, যেটাই তোমরা বলো না কেন, এরকম করে উপর দিয়ে ভেসে আসছে। ওই জায়গাটা তো মানে একদম মনে হচ্ছে যে বাজে ভিএফএক্স, ঠিক আছে। একদম মনে হচ্ছে বাজে ভিএফএক্স। তো কোথাও গিয়ে দর্শকের মনটাকে টাচ করতে পারেনি এই ট্রেলারটা, সত্যি কথা। তারপর লাস্ট একটা সিন রয়েছে ট্রেলারের মধ্যে, প্রভাসের। প্রথমে ট্রেলারের শুরুতে দেখায় প্রভাস মানে কম বয়সের একটা চেহারা। পরে লাস্টের দিকে ট্রেলারে দেখাচ্ছে প্রভাসের পুরো একদম মানে কোনো একটা রাজা, ঠিক আছে। একটা রাজার লুকে তাকে দেখাচ্ছে, সিংহাসনটা হঠাৎ করে মানে মানে নর্মালি ফ্লোরটা দেখাচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে, বাট একটা সিংহাসন উল্টে গেছে, উপরে উপরে দেখাচ্ছে, নিচ থেকে উপরে মানুষ দেখছে যে সিংহাসনটা উপরে উল্টে গেছে। তো নিচের লোকগুলা হুট করে উপরে উঠে গেল। তো তারপর প্রভাসও উল্টে গেল, রাজা রাজা সাহেবের যে লুকটা দেখাচ্ছে প্রভাসের ওখানে, তো তিনি উল্টে গেল, লোকগুলো আবার নিচের থেকে পড়ছে। মানে পুরো মিনিংলেস সিন, পুরো মিনিংলেস সিন, ঠিক আছে। তো যাই হোক, আমার পার্সোনালি ট্রেলারটা খুব একটা ভালো লাগেনি। আর সত্যি বলতে এই মুভিটা দেখার যে এক্সাইটমেন্ট,
একদমই নেই আমার, সত্যি কথা। এই ধরনের মুভি আমি সত্যি অ্যাভয়েড করব। আপনারা কারা কারা এই ট্রেলারটা যাদের ভালো লাগছে তারা তো অবশ্যই কমেন্ট করে জানিও কাদের কাদের ভালো লাগছে। আমি জানতে চাই কোন জায়গাটা ভালো লাগছে, ঠিক আছে, এটা আমি সত্যি জানতে চাই। আর সত্যি কথা বলতে প্রভাস যে রয়েছে অ্যাক্টর, তিনি একটা সময় বেশ ভালো ভালো সিনেমা দিয়ে গেছে সাউথ ইন্ডাস্ট্রিকে। রেবেল বলে একটা মুভি রয়েছে, তো এই ধরনের মুভিগুলো আলাদা টাইপের, মানে ওর অ্যাক্টিং, ঠিক আছে, ওর এক্সপ্রেশনগুলো ছিল, ওর ফাইটিং সিন তো অসাধারণ ছিল। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে টোটাল নিজেকে ডিগ্রোতে নিয়ে যাচ্ছে, জানি না কেন, এটা একদম ভালো গল্পের অভাব নাকি কিসের জন্য জানি না আমি। বাহুবলী, বাহুবলী 1, 2 পার্ট, ঠিক আছে, দুটোই একটা সময় ব্লকবাস্টার হিট হয়েছিল, ঠিক আছে, অনেক টাকা কামিয়েছিল। এমনও শুনেছি যে বাহুবলী করার পর, বাহুবলী 2 পার্ট করার পর তার নাকি অনেক প্রপোজাল এসেছিল বিয়ের। তো এই ধরনের অভিনয় দিয়েছিল দর্শককে, এই ধরনের গল্প পেয়েছিল। আর সত্যি কথা বলতে প্রভাসের সাহো, তারপরে রাধেশ্যাম, তারপরে আদিপুরুষ, কালকি, তারপরে এখন দ্য রাজা সাহেব, পরপর ব্যাক টু ব্যাক যে ছবিগুলোর নাম বললাম সেগুলো পরপর ফ্লপ। স্টোরির কোনো আগামাতা নাই, কিচ্ছু নাই। আদিপুরুষ বলে মুভিটা, যেটা আর কি রাম সীতা লক্ষণকে কেন্দ্র করে সিনেমাটা বানানো হয়েছে, এত বাজে গ্রাফিক্স। আমি সিনেমাটা থিয়েটারে দেখতে গেছিলাম, মানে পুরো পয়সা নষ্ট, সিরিয়াসলি পুরো পয়সা নষ্ট আমার। এই ধরনের ছবি করার আগে অন্তত প্রবাসের ভাবা উচিত, সত্যি কথা, যে দর্শক আজকের ডেটে ভালো একটা গল্প দেখতে চায়। আর বিশেষ করে সাউথ ইন্ডাস্ট্রির কাছে আমাদের একটা বিগেস্ট এক্সপেকটেশন থাকে, তার একটা নতুন কিছু দিবে। তো এটাও কোথায় আস্তে আস্তে প্রভাস, আমি বাকি অ্যাক্টার্সদের কথা বলছি না সাউথ ইন্ডাস্ট্রির, বাট প্রভাস কোথাও এটাকে হারিয়ে ফেলছে। বাহুবলীতে যেই ক্রেজটা ছিল সেটা পাচ্ছে না। আমি আমি বলছি না এরকম যে বাহুবলীর মতন আবার সিনেমা হবে, তো সেটা না। বাট উনি এখন যদি রোমান্টিক সিনেমা করে তার মধ্যে যেন একটা ভালো গল্প থাকে, উনি যদি কোনো একটা অ্যাকশন সিনেমা করে তার মধ্যে যেন একটা ভালো অ্যাকশন থাকে। এছাড়া যদি হরর করে তাহলে বেটার একটা হরর যাতে ফিলটা আমরা পাই। তো এই রাজা সাব মুভিটাতে আমি কোনো কিছুই ফিল পেলাম না, পুরো কমেডি, পুরো সার্কাস। আর রাধেশ্যাম বলে যে মুভিটা ছিল সেটা আমার খানিকটা কিছুটা ভালো লেগেছিল, বাট অল ওভার মিলিয়ে যদি বলো একদম খুব একটা ভালো লাগেনি। পরপর ব্যাক টু ব্যাক খালি ফ্লপ 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 ফ্লপ, তো এরকম চললে হয়তো প্রভাস একদিন নিজে ডিপ্রেশনে চলে যাবে, সত্যি কথা। তো আমার মনে হয় ভালো ডাইরেক্টর, ভালো ডাইরেক্টরের হাতে পড়া উচিত তার, যে ভালো গল্প নিয়ে আসবে। তো এই ছিল আমার এই ট্রেলার নিয়ে আমার নিজের ওপিনিয়ন, আমি শেয়ার করলাম, ভালো খারাপ দুটোই আমি শেয়ার করলাম, ঠিক আছে। অল ওভার যদি বলো আমার ট্রেলারটা একদম খুব একটা ভালো লাগেনি, তোমাদের কাদের কাদের ভালো লেগেছে আমাকে জানাও, ঠিক আছে। এই ছিল দ্য রাজা সাব মুভির ট্রেলার রিভিউ। তো এখন আমি কথা বলবো থামা বলে যে মুভিটার ট্রেলার বেরিয়েছে, এটা 2-3 দিন আগে ট্রেলারটা বেরিয়েছে, তো সেটা নিয়ে এখন কথা বলবো। আর আমি বলে রাখি এই দুটো মুভির ট্রেলারের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা সেখান থেকে চেক আউট করে দেখে নেবে তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। আমি পার্সোনালি আমার যারা দর্শক রয়েছে তাদেরকে আমি ভিডিওতে এটাও বলছি, যদি আমার কোথাও কিছু ইমপ্রুভ করার দরকার পড়ে তোমরা অবশ্যই আমাকে জানাও, আমি পরবর্তী ভিডিওতে সেগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করবো অলওয়েজ। কারণ আমার কাছে আমার দর্শক সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তো থামা বলে যে মুভিটা রয়েছে সেটা রিলিজ হচ্ছে 21 অক্টোবর, এই 2025-এ, অক্টোবর মাসের 21 তারিখের 2025-এ রিলিজ হচ্ছে, এই বছরে রিলিজ হচ্ছে। ছবিতে রয়েছে আয়ুষ্মান খুরানা, তারপরে রশ্মিকা, নওয়াজুদ্দিন সিদ্দিকী, খুব একজন বরাবর বিশাল মাপের অ্যাক্টর। আমার পার্সোনালি মানে আমি ওনার ফ্যান আর কি, ওনার প্রচুর ছবি আগে দেখেছি, খুব ভালো ওনার অভিনয়, ওনার ডায়লগ বলার স্টাইল আলাদা, জাস্ট আলাদা, সবার থেকে পুরা উনি আলাদা। উনি আমির খানের সাথে সিনেমা করেছে, সালমান খানের সাথে সিনেমা করেছে, শাহরুখ খানের সাথে সিনেমা করেছে, তো কোনো খানের সাথে বাদ নেই। তো তারপর রয়েছে পরেশ রাওয়াল। তো পরেশ রাওয়াল বরাবরই একজন এক্সপিরিয়েন্স এবং সিনিয়র এবং পারফেক্ট একজন অ্যাক্টর, ঠিক আছে। তার মধ্যে মানে তার অভিনয় নিয়ে কিছু বলার মানে জায়গা থাকে না, ঠিক আছে। কিছু কিছু লোক এরকম লোকজন থাকে, কিছু কিছু এরকম অ্যাক্টর থাকে, তাদের নিয়ে বলার কোনো জায়গাই থাকে না, কারণ তারা অলরেডি প্রমাণ করে দিয়েছে তারা কি ধরনের অ্যাক্টর। তো ট্রেলারটা শুরুতে একটা ডায়লগ থাকে, ডায়লগটা এটাই যে তুমি বেতাল, সেই জন্য এই পৃথিবী এবং মানুষের সেবা করার জন্য তোমাকে পাঠিয়েছে। তো তারপর নওয়াজুদ্দিন সিদ্দিকীর একটা ডায়লগ আছে, বলে ধুর ঘন্টা সুরক্ষা, আমি মানুষের রক্ত খাবো, নতুন নতুন বেতাল তৈরি করব। তো এরকম একটা ডায়লগ আছে, ওটা হিন্দিতে আছে, আমি জাস্ট তোমাদেরকে বাংলায় বললাম। তো ডায়লগটা আমার বেশ, শুরুর ডায়লগটা বেশ ভালো লেগেছে আমার। তারপর সিনেমাতে আয়ুষ্মান খুরানা এবং রেশমিকার সুন্দর একটা রোম্যান্সকে ফুটিয়ে তুলেছে সিনেমার মধ্যে। তো দুজনের কেমিস্ট্রি বেশ আমার ভালো লেগেছে, অনস্ক্রিন জুটি।
আর এই সিনেমাতে ভালো ভালো 2-3টা গানও রয়েছে, ট্রেলারটা দেখে যেটা বুঝলাম। অলরেডি একটা কি দুটো গান হয়তো রিলিজও হয়ে গেছে। তারপরে একটা সিন দেখায় আয়ুষ্মান খুরানার হচ্ছে মানে মানুষ থেকে পশুতে পরিণত হয়। ওর আর কি ভ্যাম্পায়ার যে দাঁত হয় এবং দুদিকে থাকে দাঁত, ঠিক আছে, তো তার মানে ওরকম দাঁত বেরোতে থাকে আর কি। তো ওই জায়গাটা বেশ ভালো লেগেছে, আলাদা লাগছে মানে আয়ুষ্মান খুরানাকে, বিকজ অফ আয়ুষ্মান খুরানাকে এরকম ধরনের ক্যারেক্টার আমরা আগে কখনো দেখিনি। আর সেখানে আয়ুষ্মান খুরানার একটা ডায়লগ আছে, বলে যে আমার তো এরকম দাঁত বেরোচ্ছে বা আমি এরকম পরিণত হয়ে যাচ্ছি, তো আমি তো এখন রাজমা চাউল খেতে পারবো না। তো ওই জায়গাটা বেশ ভালো লেগেছে, পুরো কমেডি একটা সিন রয়েছে। তারপর একটা সিন রয়েছে পরেশ রাওয়াল এখানে হচ্ছে আয়ুষ্মান খুরানার বাবা। তো এই পরেশ রাওয়াল তার ছেলের বিরুদ্ধে কমপ্লেন করতে যাচ্ছে থানাতে, বলছে যে আমার ছেলে একটা শয়তান, ঠিক আছে। তো ওই জায়গাটাও বেশ ভালো লেগেছে সিনটা আমার। আর পরেশ রাওয়াল অলরেডি হেরাফেরিতে প্রমাণ করে দিয়েছে তিনি কি লেভেলের অ্যাক্টর। তার আরও সিনেমা আছে, অনেক সিনেমা আছে, বাট হেরাফেরিতে তার কমেডিটা আলাদাই ছিল, সত্যি কথা। তারপরে আর একটা সিন রয়েছে, একটা পুলিশ অফিসার আয়ুষ্মান খুরানাকে বলছে যে তুমি পুলিশ স্টেশনের জন্য কি করেছো, বলে 8 বার সিংঘাম ছবিটা দেখেছি। তো ওই ডায়লগটাও বেশ আমার খুব ভালো লেগেছে। আর আরেকটা জিনিস তোমাদের বলতে চাই, এই যে ছবিটা রয়েছে থামা বা থাম্মা, এটা অ্যাকচুয়ালি আগে কিছু মুভি হয়েছিল যেরকম ভেড়িয়া, তারপরে স্ত্রী, তারপর মুঞ্জে। তো এই ছবি সাথে অনেক লিঙ্ক আপ রয়েছে, এই জন্য বলেছে মানে ট্রেলারে গেলে দেখতে পারবে ফ্রম ইউনিভার্স, ঠিক আছে, তাদের কোনো ইউনিভার্স এটা, ঠিক আছে। তো সেই মুভিগুলোর সাথে তোমরা কোথাও না কোথাও লিঙ্ক পাবে এই মুভির সাথে। তারপর আর একটা সিন রয়েছে যেখানে আয়ুষ্মান খুরানা রশ্মিকাকে বলছে যে আমার একসাথে মরার ইচ্ছা নেই, কিন্তু আমার একসাথে বাঁচার ইচ্ছা আছে। তো এই জায়গাটা ডায়লগটা খুব ভালো লেগেছে। আর আয়ুষ্মান খুরানার কিছু কিছু সিনেমার ডায়লগ আছে যেটা আমার পার্সোনালি, আগেরও কিছু ছবি আছে যেগুলো কিছু ডায়লগ এমন আসে এখনো শুনলে সত্যি ভালো লাগে ডায়লগগুলো। তো এই জায়গাটা কোথাও আমার হার্ট টাচ করেছে। তারপরের সিনে দেখাচ্ছে হচ্ছে আয়ুষ্মান খুরানা এবং নওয়াজুদ্দিন সিদ্দিকুর একটা ক্ল্যাশ, একটা অ্যাকশন সিন রয়েছে। তারপরে আর একটা জিনিস, সেটা হচ্ছে নুরা ফতের একটা আইটেম ড্যান্সও রয়েছে। তো তাকে আমরা এর আগে অনেক আইটেম সঙ্গে দেখেছি, যেরকম সাকি সাকি, তারপরে দিলবার দিলবার, আরও কিছু গান রয়েছে ওর। তো তার আইটেম সং বরাবরই ভালো লাগে আমার পার্সোনালি, বিশেষ করে তার নাচের স্টেপগুলো। তো এই ছবিতেও তার একটা আইটেম সং রয়েছে। মুভিটা অ্যাকচুয়ালি বলা চলে পুরো হররও রয়েছে, কমেডি রয়েছে, প্লাস রোম্যান্সও রয়েছে। আমাকে যদি কম্প্যারিজন বলো, মানে তুলনা করতে বলো, তাহলে আমি বলবো প্রবাসের যে মুভিটা আমি নিয়ে কথা বললাম, দ্য রাজা সাব, তার থেকে অনেক হাজার গুণে বেটার ভালো মুভি হবে এটা। তো এটাই আশা রাখছি। বাট ছবির মধ্যে কিছুটা হলেও আমরা একটা গল্প আমরা বুঝতে পারবো। বাট দ্য রাজা সাব বলে যে মুভিটা রয়েছে, কোনো আগামাথা নেই, একদম কোনো আগামাথা নেই। জাস্ট উড়ে যাচ্ছে, হাওয়ায় ভেসে যাচ্ছে, এদিকে উপর থেকে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে, এরকম একটা সিনেমা। কোথায় এ কোথায় জেড, কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই। বাট এই যে ছবিটা রয়েছে থাম্মা বা থামা, এই ছবিটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। তো এই ছিল আজকে ট্রেলার রিভিউ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আবার পরবর্তী কোনো আপডেট নিয়ে দেখা হবে। টাটা।